আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখতেছেন তাদেরকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। ক্লাসে আলোচনা করব নামাজের ওয়াজিব সম্পর্কে। নামাজের ওয়াজিব হচ্ছে 14টি। এই 14টির মধ্যে যদি কোনো একটি ভুল হয়ে যায় তবে অনিচ্ছাকৃতভাবে, তাহলে আমরা নামাজকে না ছেড়ে দিয়ে আমরা নামাজের মধ্য থেকে অতিরিক্ত দুটি সিজদা দেওয়ার মাধ্যমে আমরা নামাজটাকে পরিপূর্ণ করে নিতে পারব। এর প্রথম নাম্বার ভুলটি হচ্ছে আলহামদু শরীফ পুরা পড়া, অর্থাৎ সূরা ফাতিহা পুরা পড়া। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে নিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত বলা, আলহামদু শরীফ পুরা পড়া। দ্বিতীয় নাম্বারটা কারণ হচ্ছে আলহামদুর সঙ্গে সূরা মিলানো, অর্থাৎ সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো। আমরা যদি অন্য একটি সূরা বা কিরাত মেলাতে ভুলে যাই, যদি আমাদের দ্বিতীয় নাম্বার বা তৃতীয় নাম্বার রাকাতে গিয়ে মনে পড়ে, তখন আমরা অতিরিক্ত যে সিজদা আছে সিজদায়ে সাহু দেওয়ার মাধ্যমে আমরা নামাজটাকে ঠিক করে নিতে পারব। 3 নাম্বার কারণটি হচ্ছে রুকু সিজদায় দেরি করা। রুকু সিজদা দেরি করার মানে এই না যে আমি রুকুতে গিয়ে শুধুমাত্র দেরি করে রাখলাম, এমনটা নয়। বরং রুকুতে গিয়ে যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম আছে, এগুলো বলতে হবে। রুকু হইতে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা। অনেকে কি করে যে রুকু থেকে উঠে না সোজাসুজি না উঠতে আবার সেজদায় চলে যায়, এমনটা করলে কিন্তু তার নামাজ হবে না। তারপরে কারণটি হচ্ছে 5 নাম্বার কারণটি হচ্ছে দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা। আমরা অনেকেই দুই সিজদার মাঝখানে যে একটি দোয়া আছে এটা পড়ি না। এটা দোয়া যদিও জরুরি না, তারপরেও যদি আমরা এটা যদি পড়ি তাহলে অনেক সওয়াবের অধিকারী হব। দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা। তারপরে কারণটি হচ্ছে দরমিয়ানি বৈঠক, মানে দুইটা বৈঠক দেওয়া। এবং তারপরে কারণটি হচ্ছে দোনো বৈঠকে আত-তাহিয়াতু পড়া, যে আমরা তাশাহুদটা পড়ি, দোনো বৈঠকে এই তাশাহুদটা পড়তে হবে। তারপরে কারণটি হচ্ছে ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। যেমন ইমাম সাহেব ফজরের নামাজের কেরাত জোরে পড়বে, জোহরের নামাজের কেরাত আস্তে পড়বে, এবং আসরের নামাজের কেরাত আস্তে পড়বে, এবং মাগরিব এবং এশা এগুলো জোরে পড়বে। এগুলো যদি বিপরীতটা হয়ে যায়, যেমন ইমাম সাহেব যদি জোহরের কেরাতটি জোরে পড়তে শুরু করে, তাহলে শেষে যায় যদি সাহু সিজদা দিয়ে যায় তাহলে নামাজ হয়ে যাবে। তাহলে আমি কি বললাম? ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। তারপরে কারণটি হচ্ছে বেতের নামাজের ক্ষেত্রে, বেতের নামাজে দোয়াই কুনুত পড়া, অতিরিক্তভাবে দোয়া কুনুত পড়া। আমাদের বেতের নামাজ সম্পর্কে ফুল একটি ভিডিও দেওয়া আছে, আপনারা আই বাটন থেকে দেখে আসতে পারেন। তারপরের কারণটি হচ্ছে ভিতরের নামাজে দোয়াই কুনুত পড়া। তারপরের কারণটি হচ্ছে দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। ইমাম আবু হানিফার মতে দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। তারপরের কারণটি হচ্ছে প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। এই তারতিবটা কি? তারতিব হচ্ছে সিরিয়াল, যে সিরিয়ালটা আছে এটা মেনটেন করা। প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা, এবং তারপরের কারণটি হচ্ছে প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা, এবং আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা। এই যে 14টি ভুলের কথা বললাম, এগুলো যদি অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, তাহলে নামাজের মধ্যে শেষ রাকাতে তাশাহুদ পড়ার পর আসসালামু আলাইকুম বলে ডান দিকে সালাম ফিরানোর পর আবার অতিরিক্ত 2টা সিজদা দিতে হবে। কয়টি বললাম? অতিরিক্ত 2টি সিজদা দিতে হবে। এই 2টি সিজদা দেওয়ার পর আবার আমরা তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরাবো। ইনশাআল্লাহ আমাদের নামাজগুলো আদায় হয়ে যাবে। তাহলে আমি যদি আরেকবার বলি সংক্ষেপে, নামাজের ওয়াজিব 14টি: আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদুর সঙ্গে সূরা মিলানো, রুকু সিজদায় দেরি করা, রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা, দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা, দরমিয়ানি বৈঠক, দোনো বৈঠকে আত-তাহিয়াতু পড়া, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, ভিতরের নামাজে দোয়াই কুনুত পড়া, দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা, প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যা কিছু শিখলেন, যদি আপনাদের কোনো ডাউট থাকে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমাদের টেকনিক্যাল টিম আপনাকে সর্বোত্তম সহযোগিতা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।